হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। তো এটা হলো 6 তারিখ বিকেলের ভিডিও। সকালে কোথায় কোথায় গেছিলাম আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর সেদিনকে আমরা বিকেলে গেছিলাম একটু রথ দেখতে, কারণ তার পরের দিনই রথ, মানে 7ই জুলাই রথ ছিল। তো ওই দিনকে তো সবটা একসাথে দেখতে পারবো কি পারবো না, এটা একটা আমরা কনফিউজ ছিলাম এই ব্যাপারটা নিয়ে। তো তার কারণে আগের দিন বিকেলে একটু দেখতে গেছিলাম। আর পুরীর মন্দির, মানে আমার ফার্স্ট টাইম পুরীতে, তো মন্দিরটা কেমন দেখতে বা ওইখানের জায়গাগুলো কীরকম, তো সেগুলো দেখার জন্য আমরা আগের দিন বিকেলে ঘুরতে যাই। তো সেই সময় বেশি লোকজন ছিল না এখানটায়। তো আমরা ঘুরলাম মন্দিরের পাশ দিয়ে। স্নানযাত্রার পর 15 দিন মন্দিরের দরজা বন্ধ ছিল, মানে 56 ভোগও বন্ধ ছিল। তো তার কারণে আজকে মন্দিরের গেট খোলা হয়েছে বিকেলে। তো এই কারণে এই দিকটা খুব ভিড়, মানে সবাই দর্শন করতে যাচ্ছিল ওই সময়টা। তো আমরাও গেছিলাম। যাওয়ার পর দর্শন করা হলো মেন বিগ্রহ, যেই জগন্নাথ দেবের বিগ্রহটা রথে উঠবে, সেই বিগ্রহ আমরা দেখিনি। আর একটা অন্য বিগ্রহ দেখেছি। আচ্ছা, রথটা রাখা ছিল পূর্ব গেটে, মানে মন্দিরের যদ্দূর মনে হয় ওই পতিত পাবন জগন্নাথ যেই গেটটায় করা আছে ওই গেটের দিকে মানে রথ, 3টে রথই রাখা আছে। তো ওই দিকটা, ওই জন্য ওই গেটটা মনে হয় বন্ধ ছিল, কারণ ওই দিক দিয়ে কেউ যাতায়াত করছিল না। এই যে এখান দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, মন্দিরটা এত সুন্দর লাগছে। কিছুক্ষণ আগেই ধ্বজার, ওই যে ওপরে ধ্বজা যে পতাকাটা থাকে ওটা চেঞ্জ করে দিয়ে গেছিলো, তো সেটাও আমরা দেখলাম। এই যে 3টেই রথ, বলভদ্রদেবের, জগন্নাথ আর সুভদ্রা, 3টে রথই পাশাপাশি। অনেক অনেক গার্ড ওই সময়টা, অনেক নিউজ চ্যানেল থেকেও লোকজন এসেছিলো। আর এই বোন বা দিদি যাই হোক, উনি বসে বসে ওখানে জগন্নাথ দেবের একটা ফটো আঁকছিল, খুব ভাল লাগছিলো দেখে। ওই জন্য ওনার থেকে পারমিশন নিয়েই ভিডিওটা করেছি। তো যাই হোক, এই দিকে আমাদের দেখা হয়ে গেছে। আমরা এবার ওই দিকে বেরিয়ে যাব, কারণ গেটে, মানে বেরোনো যেই গেট দিয়ে আমরা ঠাকুর দর্শন করতে গেছি ওই গেটেই আমার বাবা মা আর জামাইবাবু রয়েছে, আর আমি আর দিদি এসছি রথ দেখতে। তো এই যে এখন একটু বিকেল হচ্ছে আর ভিড়টা বেশি বাড়ছে। এত সুন্দর করে পুরীর মন্দিরের সামনেটা সাজানো রয়েছে আর পুরো মেনটেন করা। যত সন্ধে বাড়ছে ভিড়টাও তেমনি বাড়ছে, কিন্তু মন্দিরের গেট ততক্ষণ বন্ধ হয়ে গেছিলো। এবার আমরা বেরিয়ে যাব, আমাদের দর্শন করা শেষ। মন্দিরটা এখন দেখা যাচ্ছে কিনা জানি না, বাট খালি চোখে খুব সুন্দর লাগছিল সেই সময়টা। এবার আমরা এসেছি এইদিকে সমুদ্রের দিকে একটু ঘোরাঘুরি করতে। এই সময় অনেক দোকান সব কিছু খুলে যায়, সকালবেলা এত দোকান বাজার খোলে না, বাট যত সন্ধে হয় তত এখানে দোকান সব খুলে যায়। তো এই দিক দিয়ে আজকে অন্য সাইড দিয়ে আমরা এসছি মার্কেটের দিকে, মানে যেগুলো আর কি সমুদ্রের গায়ে বসে। তো বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পেয়েছিলাম, ঘর সাজানোর, এমনি শঙ্খ পুজো দেওয়ার জন্য বা শোপিস, অনেক কিছুই আছে যেরকম হয় আর কি মার্কেট। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর আগের সব ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট। মানুষের সারাদিন রথ দেখার ব্যস্ততা, ঘোরার ব্যস্ততার পর যখন বিকেলে মার্কেট করতে বেরোয়, ওটাও একটা মানে মেন্টাল স্যাটিসফ্যাকশান যে আমরা মার্কেট করছি, কিছু কিনছি। আমরা তো কিছু কিনতেই পারিনি, একটা টেনশন ছিল কীরকম হবে, রথ দেখবো কি, দড়ি ধরতে পারবো কি, টানতে পারবো, অনেক কিছু মনে চলে। তো প্রথম দিন কিছু কিনিনি, খাওয়া দাওয়া করার ছিল, খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম। আর হ্যাঁ, এই যে বালির এগুলোর জন্য না আলাদা ওরা ডোনেশন চাইছিল, যা ইচ্ছা মন থেকে যতটা দিতে পারে। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।